নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ছোট বড় সকলেই মহাভারত পড়েছি। মহাভারতে কৌরব পাণ্ডবদের মধ্যে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কেও আমরা সংক্ষেপে জানি। এই যুদ্ধটি বলা যেতে পারে সবচেয়ে বড় যুদ্ধ ছিল আজ পর্যন্ত। কিন্তু বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের মহাভারতে ব্যবহৃত কিছু শক্তিশালী অস্ত্র সম্পর্কে জানাবো, যা সবচেয়ে সাহসী যোদ্ধাদেরও প্রতিরোধ করা অসম্ভব ছিল। কিছু অস্ত্র এমনও ছিল যা পুরো যুদ্ধকে এক নিমেষে শেষ করতে পারত। বন্ধুরা, মহাভারতে সেই অর্জুনের কাছে এমন কিছু শক্তিশালী অস্ত্র ছিল যেগুলো ব্যবহার করলে এক নিমেষে যুদ্ধ শেষ হয়ে যেত। সেই অস্ত্রগুলোর সম্পর্কে আজকের পর্বে তোমাদের জানাবো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মহাভারতে অর্জুনের কাছে এমন একটি অস্ত্র ছিল যেগুলো সমস্ত যুদ্ধকে নিমেষে শেষ করতে পারত। তার মধ্যে হলো ভগবান শিবের পশুপাশাস্ত্র। সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারত এই অস্ত্র। মহাভারতের যুদ্ধে কেবল অর্জুনের কাছেই এই অস্ত্রটি ছিল, যা তিনি কঠোর তপস্যার পর ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন। তবে অর্জুন বিপর্যয়ের ভয়ে যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহার করেনি। অন্যান্য শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে একটি হলো ব্রহ্মাস্ত্র। এটি ছিল ব্রহ্মার সবচেয়ে মারাত্মক অস্ত্র, যা মহাভারতে ব্যবহৃত হয়েছিল। এটি ব্রহ্মাস্ত্রের বিরুদ্ধে কেবল আরেকটি ব্রহ্মাস্ত্র লড়াই করতে পারত। মহাভারতের যুদ্ধে অর্জুন, কর্ণ, শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, অশ্বত্থামা এবং দ্রোণাচার্য এটি ব্যবহার করার ক্ষমতা রাখত। দ্বিতীয়টি হল নারায়ণাস্ত্র। এই অস্ত্রটি ছিল ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা ক্রমাগত লক্ষ লক্ষ মারাত্মক প্রক্ষেপণ নিক্ষেপ করতে পারত। একবার নিক্ষেপ করার পর অন্য কোনো অস্ত্র এটির বিরুদ্ধে লড়াই করতে পারত না। এর বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ। মহাভারতের যুদ্ধের সময় অশ্বত্থামা তার পিতা দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পাণ্ডব সেনাবাহিনীর বিরুদ্ধে এটি ব্যবহার করেছিলেন, যেখানে হাজার হাজার সৈন্য নিহত হয়েছিল। তৃতীয়টি অগ্নিযন্ত্র। এটি ছিল মন্ত্রশক্তি দিয়ে তৈরি একটি তীর, যা তার লক্ষ্য বস্তু পুড়িয়ে ছাই করে দিত। এটি কেবল বর্জনাস্ত্র দ্বারাই কাটা যেত, যার ফলে জলপ্রপাত হতে পারত। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন এই অস্ত্রটি ধারণ করেছিলেন। এটি তার গুরু দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন। চতুর্থ অস্ত্রটি হল বাসুবী শক্তি। এটি ছিল ইন্দ্রের অভ্যন্তর অস্ত্র, যা কখনো ব্যর্থ হতে পারত না। কর্ণ এই অস্ত্রটি অর্জুনের জন্য রেখেছিলেন, কিন্তু তাকে ঘটোৎকচকে হত্যা করার জন্য এটি ব্যবহার করতে হয়েছিল। এই অস্ত্রে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এটি কেবলমাত্র একবারই ব্যবহার করা যেত। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো মহাভারতের যুদ্ধে কীরকম ধরনের শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়েছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।